আমরা সর্বপ্রথমে দেখব যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটা অর্থাৎ সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করেছেন। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 5834, হাদিস সহি, সবাই সহি বলেছেন। হাদিসটিতে আছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খেজুর অথবা এক সা জও দিতেন ফিতরা হিসেবে। এক সা খেজুর অথবা এক সা জওটা আমাদের দিকে এখন আর চলে না, না চলা বললেই চলে, কিন্তু হয়তো কেউ এক একজনের করে, মানে কম ফলন হয় তার জন্য এক একজন হয়তো চাষ করে। তো জও এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। অনুরূপভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়ার যে নির্দেশ এসেছে, সাহাবা ইকরামকে যে নির্দেশ দিয়েছেন, বেশ কিছু হাদিস আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে হিলিয়াতুল আউলিয়া 3য় খণ্ডের 12 পৃষ্ঠাতে হাদিসটি আছে। সুনানুল কুবরা লিল বাইহাকিতেও আছে, সূত্র সহি। সুনানুল কুবরার নাম্বার হচ্ছে 7706, সূত্র সবাই সহি বলেছেন। হাদিসটিতে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দু সাআম মিন তাআমিন, তোমরা নিজের এলাকার প্রধান খাদ্য থেকে এক সা মেপে দিয়ে দাও। সা হয়তো আমরা বুঝতে পারবো না। সা হচ্ছে একটা মাপার পাত্র, লিটারের মতো হয়, তার উপর দিকটা একটু সরু হয় আর নিচের দিকটা একটু ফাঁপা। লিটারটা বেশি সরু হয়, অতটা সরু হয় না। তো ওই সা, এক সা, এখানে কিছু পাত্র দেওয়া আছে, এটা আমার লেখা বই, 128 পৃষ্ঠার বই আছে এই বিষয়ের উপরেই, যাকাতুল ফিতরের উপরেই আছে। তো ওই সা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সা মেপে দিয়ে দাও ফিতরা হিসাবে। নিজের এলাকার প্রধান খাদ্য থেকে এক সা দিয়ে দাও। প্রধান খাদ্যের মধ্যে আপনার বাড়িতে যে খাবারটা চলে, আপনি মিনিকেট খান, মিনিকেট থেকে দেবেন। আপনি সন্না খান, সন্না থেকে দেবেন। আপনি কন্ট্রোলের চাল খান, ওখান থেকে দেবেন। আপনি যদি বাসমতি খান, বাসমতি থেকে দেবেন। যে চালের উপর আপনার পরিবারের নির্ভর করে, ডিপেন্ড করে, সেই চাল থেকে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে, ছোট বড় সকলের পক্ষ থেকে এক সা মেপে দিয়ে দেবেন। এটা হচ্ছে ফিতরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই নির্দেশ দিয়েছেন, আর সাহাবা ইকরাম এটাই করতেন। সাহাবা ইকরাম এটাই করেছেন। অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস খালি আপনারাকে শোনাই, সাহাবা ইকরাম কি করতেন। সাহাবা ইকরামের আমল সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর মধ্যে একটি হাদিস হচ্ছে সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস। হাদিসটিতে আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিন এক সা প্রধান খাদ্য থেকে দিতাম, মিন তাআমিন, প্রধান খাদ্য থেকে এক সা দিতাম। তারপরে আবু সাঈদ বলছেন, ওয়াকানা তাআমুনা, আর আমাদের খাদ্য ছিল, প্রধান খাদ্য ছিল সেই সময় জও, কিশমিশ, পনির আর খেজুর। 4টা জিনিস সেই যুগে প্রধান খাদ্য ছিল, আর সেই প্রধান খাদ্য থেকে এক সা করে ওনারা মেপে দিয়ে দিতেন। অন্য একটি হাদিস আছে নাসাইতে 2518 নম্বর হাদিস, লা নুখরিজু গায়রা, এছাড়া অন্য কিছু আমরা দিতাম না। তো কি বোঝা গেল যে সেই যুগে প্রধান খাদ্য ছিল 4টা, আর সেই প্রধান খাদ্য থেকে ওনারা যার জন্য যেটা সহজ হতো, যার বাড়িতে যেটা আছে, যেটা সহজ, সেটা থেকে দিয়ে দিতেন। তো এটা কতদিন পর্যন্ত চললো? এটা 30 বছর পর্যন্ত। 30 বছর পর্যন্ত 5 জন খালিফা, যারাকে খোলাফায়ে রাশেদিন বলা হয়, আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আলীর ছেলে হাসান, ইনি 2 মাস করেছিলেন, খেলাফত ছিল ওনার হাতে। তা এই 30 বছর, 5 জন মিলিয়ে 30 বছর, এই 30 বছর পর্যন্ত এইরকমই চলতে থাকলো, মানে 40 হিজরি পর্যন্ত। আল্লাহ নবী 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন, তো 10ম হিজরি পর্যন্ত, এই 40 হিজরি পর্যন্ত এইরকম চললো। 40 হিজরির পরে মুআবিয়া, আমির মুআবিয়া, ইনি ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক, উম্মে হাবিবার ভাই। তো ইনি হলেন আমির, ইনার বাড়ি ছিল শাম, ইনার খেলাফত শামে ছিল। তো উনি ওখান থেকে এলেন মদিনা, মক্কা হজ করতে বা উমরা করতে এসেছিলেন, ওখান থেকে মদিনা এলেন। আর মদিনার মসজিদে খুতবা দিতে গিয়ে বললেন যে, শোনো, আমি মনে করি যে আমার শামের যে গম, সামরা ওটাকে বলছে, ওই সামরা যদি অর্ধ সা দেওয়া হয় আর এখানকার এক সা খেজুর, তো মনে হচ্ছে সমান হবে। তখন থেকে লোকেরা কিন্তু এটাই করতে আরম্ভ করলো। কিন্তু সেই যুগের যারা মুফতি ছিলেন, মানে বড় বড় আলেম ছিলেন, তারা বললেন যে না,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে গেছেন, সাহাবা একরাম যেটা করেছেন, তাতে আমরা পরিবর্তন করতে পারবো না। আবু সাইদ খুদরি বলছেন সহিহ মুসলিমের 985 নম্বর হাদিস, আম্মা আনা, আর আমি ফালা আজালো উখরিজহু কামা কুনতু উখরিজহু, যেটা আমি আল্লাহর নবীর যুগে দিয়ে আসছি সেটাই কিন্তু আমি দেব, এর ব্যতিক্রম আমার দ্বারাতে হবে না। বলছেন আবাদান উখরিজহু আবাদান মা ইশতু, মানে আমি যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত এটাই করব। তার মানে উনি সরাসরি বিরোধিতা করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু দ্বিতীয় একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উমার, ইনি ছিলেন মুফতি ওই যুগের, বড় আলেম ছিলেন। উনি কিন্তু সরাসরি মুখে বললেন না, কিন্তু উনি সারা জীবন এক সা দিতে থাকলেন। বলছেন যে ইনি এক সা খেজুর দিতেন, একবার শুধু এক সা জব দিয়েছিলেন। তো হাফসা ওই এলাকার ওই যুগের সাহাবা একরামের মধ্যে যারা মুফতি ছিলেন তারা কিন্তু মানতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা এবং মদিনার আমির হয়েছিলেন, কিছুদিন মক্কা ছিলেন, কিছুদিন মদিনা, দুটা মিলিয়েছিলেন। তো ইনি নির্দেশ দিলেন লোকেরাকে মক্কা এবং মদিনাতে কি সাদাকাতুল ফিতরে সাউন সাউন, এক সা করে সাদাকাতুল ফিতরে দিতে হবে। চতুর্থ একজন মুফতি ছিলেন ওই যুগের, যে হাদিসটা পড়লাম এটা সুনানুল কুবরা লিল বাইহাকির 7707 নম্বর হাদিস, আর এটা সুনানুল কুবরা 7705 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাদাকাতুল ফিতর সাম মিন তাআমিন, সাদাকাতুল ফিতর নিজের এলাকার প্রধান খাদ্য থেকে এক সা করে দিতে হবে। তো আমরা দেখতে পেলাম যে সাহাবা একরাম ইনার কথা সাধারণ লোকেরা যারা আলেম নন তারা তো মেনে নিলেন, কিন্তু ওলামা একরাম যারা ছিলেন, যারা মুফতি ছিলেন, তারা কিন্তু মানলেন না। কেন মানলেন না? এর কারণ হচ্ছে হাফেজ ইবনে হাজার একজন মুহাদ্দিস, উনি লিখছেন যে না মানার কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্রকাশ্য দলিলের বিরোধী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিলেন, যেটা দিতে বললেন, যেটা সাহাবা একরাম দিলেন, এক সা করে দিলেন, আর আমির মুআবিয়া যিনি সাহাবী, শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে 40 বছর পূর্বে, আর তারপরে উনি এসে কি করে পরিবর্তন করতে পারেন? না, পরিবর্তন করতে পারেন না। এটা ইজতিহাদ, এটাকে ইজতিহাদ বলে। ইজতিহাদ মানে হচ্ছে ধর্মীয় গবেষণা। তো যেখানে প্রকাশ্য দলিল থাকবে সেখানে কোনো ধর্মীয় গবেষণা চলবে না, কোনো ধর্মীয় গবেষণা সেখানে জায়েজ নয়। তার জন্য উনি বলছেন, লিখেছেন যে লাকিন্নাহু মা ওজুদিন নাসসে ফাসিদুল ইতিবা, যদি প্রকাশ্য দলিল থাকে তো এটা অকৃতকার্য, এটা চলবে না। তো কি বুঝতে পারা গেল যে সাহাবা একরাম এটাকে প্রাধান্য দেননি আমির মুআবিয়ার কথাকে, কারণ শরীয়ত অনেক আগে পূর্ণ হয়ে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যদি কোনো কথা বলতেন, যারা খোলাফায়ে রাশেদিন, আর সরাসরি প্রকাশ্য দলিলের বিরোধী হতো, তো এটা তারা মানতেন না। যেমন আমি কয়েকটা দলিল আপনাদেরকে শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে তামাত্তু থেকে নিষেধ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা মানা যাবে না, উনি নিষেধ করছেন, ইনি বলছেন না করো, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী করতে বলেছেন, সুতরাং করো, কোনো অসুবিধা নেই। দেখুন আল ফাকি ওয়াল মুতাফাক্কি প্রথম খণ্ডের 337 পৃষ্ঠা হাদিস সহিহ। অনুরূপভাবে সহিহ বুখারীর হাদিস নম্বর 1563 নম্বরে আছে যে আলী এবং উসমান দুজন একসাথে হজ করতে গিয়েছেন। উসমানের যুগ ছিল, উসমান তখন খলিফা ছিলেন। তো উসমান বলছেন এই তোমরা কেউ তামাত্তু হজ করবে না। বলছেন মারওয়ান বলছেন যে আমি যখন আলীর কাছে গেলাম তো যে দেখছি উনি তো হজ আর উমরা দুটারই কি করছেন, তালবিয়া কি করছেন, মানে তামাত্তু হজের উনি নিয়ত করছেন, তালবিয়া বলছেন। তখন উনি বললেন ক্বালা মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, উনি বলছেন যে আমি কোনো একজনের কথাতে আল্লাহ নবীর সুন্নাত ছাড়তে পারবো না, মানে আল্লাহ নবী প্রকাশ্যভাবে যেটা বলে গেছেন এটাকে আমি ছাড়তে পারবো না। তার মানে সাহাবা একরামের মধ্যে ইনি চতুর্থ খলিফা হবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খলিফা হবেন, অথচ উনি মানছেন না কার কথা? তৃতীয় খলিফার কথা, আল্লাহ নবীর কথাকে বাদ দিয়ে। তো আল্লাহ নবীর কথাই তার মানে মানতে হবে। অনুরূপভাবে আর একটা দলিল আপনাদেরকে দিই, সহিহ তিরমিজিতে আছে 824 নম্বর হাদিস, হাদিস সহিহ। একজন শাম দেশের ব্যক্তি এসে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে উমারকে, উমার নিজে নিষেধ করতেন হজ তামাত্তু করতে, কিন্তু উমারের ছেলেকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে হজ তামাত্তু করা যাবে, বলছেন হ্যাঁ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো বলছে যে তোমার আব্বা যে নিষেধ করছে, বলছে যদি কোনো কথা আমার আব্বা বলেন, নিষেধ করেন, আর আল্লাহ রসুল করতে বলছেন, তো কোনটা করবে, কার অনুসরণ করবে? বলছে রাসূলের অনুসরণ করবো।
তো বলছে বল সানাহা রাসূলুল্লাহ ক্বালা লাকাদ সানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো। উমরের কথা মানা যাবে না, উমরের বেটা বলছেন, উমরের ছেলে বলছেন যে উমরের কথা মানা যাবে না। সুতরাং বুঝতে পারা গেল যে যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কোরআনের কথা, দুনিয়ার যে কোনো লোকের কথা সংঘর্ষশীল হয়, দুটা কথাতে যদি সংঘর্ষশীল হয়ে যায়, বিরোধী হয়ে যায় আল্লাহ নবীর কথা, তাহলে ওটাকে দেওয়ালে ছুঁড়ে মেরে দিতে হবে। সে আবু বকরের কথা হোক, উমারের কথা হোক, ওসমানের কথা হোক, আলীর কথা হোক, এসপাইজের যারই কথা হোক না দুনিয়াতে, তার কথাকে ছুঁড়ে মেরে দিতে হবে দেওয়ালে, আর মানতে হবে কোরআনের কথা এবং হাদিসের কথা। এখন প্রশ্ন হচ্ছে, কিছু লোক বলছেন যে না, টাকাও দেওয়া যাবে, সেই মূল্যটা ধরে, যেটা ফিতরা আমরা দিতাম সে তার মূল্য ধরে আমরা দিয়ে দেব, ওটা জায়েজ হবে। কিন্তু এই কথাটা সঠিক নয়। এই জন্য সঠিক নয় যে আল্লাহ তাআলা যখন এই শরীয়ত যে করেছেন, প্রবর্তন করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন, কিন্তু আসল হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব কিছু জানেন, কোনটাতে আমার বান্দাদের লাভ আছে, কোনটাতে আমার বান্দাদের ক্ষতি আছে। সুতরাং সব জানার পরেই আল্লাহ তাআলা করেছেন কি, এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা নির্দেশ, আদ্দু সাম মিন তাআমিন। এটা সাধারণ কথা নয়, এটা নবীর পক্ষ থেকে নয়, বরং এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। যদিও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভাষাতে আমরা শুনছি, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। তারা দলিল দিচ্ছে যে উমর ইবনে আব্দুল আজিজ, যিনি 61 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 99 হিজরিতে খলিফা হয়েছেন, 101 হিজরিতে মারা গিয়েছেন, তিনি এসে বলেছেন যে ওয়ারদোসা দিতে হবে অথবা টাকা দিতে হবে। কিন্তু একটা মজার কথা হচ্ছে যে ওনার থেকে দুটা সহি হাদিসে আছে যে টাকা দিরহাম দিতে হবে কিংবা ওয়ারদোসা, আর 4টা হাদিসে আছে যে না, ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য থেকে। সব আমার বইয়ে লেখা আছে, আর 4টা হাদিসের সূত্র হচ্ছে সেই। তার মানে বোঝা গেল এখানেও মতভেদ আছে, উনি বলেছেন কিনা। 4 জন বলছে যে টাকা চলবে না, উনি টাকার কথা বলেননি, আর 2 জন বলছেন, 2 জন বর্ণনাকারী বলছেন যে টাকার কথা বলেছেন। তো এখানেও মতভেদ আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইনি একজন তাবেঈ। যদি আবু বকরের কথা না চলে, যার ইজ্জত সম্মান হচ্ছে, মাকাম হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তার কথা যদি না চলে, ওমর, ওসমান, আলী, যারা খোলাফায়ে রাশিদিন, যাদের অনুসরণ করতে বলা হয়েছে, তাদের কথা যদি না চলে আল্লাহ নবীর কথার সামনে, তবে আমির মুয়াবিয়া বা উমর ইবনে আব্দুল আজিজ, যিনি 100 বছর পরে এটা নির্দেশ দিচ্ছেন, এর কথা কি করে চলতে পারে? কতদিন পরে উনি বলছেন? প্রথম শতাব্দী হিজরির পরে, মানে 99-তে উনি খলিফা হয়েছেন, আর খলিফা হওয়ার পরে বলছেন। সুতরাং তার কথা কি করে চলতে পারে? শরীয়ত পুরো আল্লাহ পুরা করে দিয়েছেন 100 বছর পূর্বে, আর তার 100 বছর পরে কি করে তার কথা চলতে পারে? সুতরাং তার কথাও চলবে না। অনুরূপভাবে আর একটা দলিল লোকেরা দেয় যে একজন তাবেঈ আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন যে আমি লোকেরাকে দেখেছি যে লোকেরা অর্ধ দিরহাম দিতেন অথবা তার মূল্য দিতেন কিসে? ফিতরাতে। এই হাদিসটা নিতান্তই যায়িফ হাদিস, কারণ যিনি বর্ণনা করছেন উনি ছিলেন মুখতালিত। মুখতালিতের অর্থ হয় যে ওনার ব্রেন, ওনার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল। বৃদ্ধ যখন মানুষ হয়, তো অনেক মানুষ এরকম বেশি বয়স হওয়ার কারণে আবল তাবল বকতে থাকে, ভুল ভাল বকতে থাকে, ব্রেন খারাপ হয়ে যায়। এই লোকটা ওই রকম ছিলেন, শেষ বয়সে ইনার ব্রেন, মস্তিষ্ক দুর্বল হয়ে গিয়েছিল। আর ওই শেষ বয়সে সেই অবস্থাতে তার থেকে হাদিস বর্ণনা করেছেন জুহাইর ইবনে মুয়াবিয়া, আর এই হাদিসটা জুহাইর ইবনে মুয়াবিয়াই বর্ণনা করেছেন। সুতরাং এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা মানতে পারা যাবে না। যদি বুখারী মুসলিমে থাকতো তাহলে কিন্তু মানা যেত এই হাদিসটা, এই বর্ণনাকারী থাকলেও মানা যেত, কারণ সারা উম্মত এটাকে মেনে নিয়েছেন যে বুখারীতে যে হাদিসগুলো আছে, যদি সূত্র সহকারে আছে, দলিল হিসেবে যদি ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছে, তো ওটা যায়িফ নয়, ওটা মেনে নিতে হবে। এটাকে সবাই কবুল করে নিয়েছেন, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। এটা একটা দলিল, ইজমা এটাকে বলা হয়। তো ইজমা যদি হয়ে যায় উলামায়ে কেরামের, সমস্ত উলামায়ে কেরামের, তো ওটাকে মেনে নিতে হবে। তো বুখারী মুসলিমে যদি হতো তাহলে মানা যেত, কিন্তু এখানে মানা যাবে না। তো এই হাদিসটা যায়িফ, তার জন্য এটা মানা যাবে না। দ্বিতীয় নম্বর, এই হাদিসটাতে ধোঁয়াশা আছে। উনি কাকে দেখেছেন? উনি একজন তাবেঈ, কুফার লোকেরাকে উনি দেখেছেন। আসলে উনি বলছেন না যে আমি সাহাবা ইকরামকে দেখেছি। আর সাহাবা ইকরামকে কি করে দেখবেন? আমরা তো এর আগে দেখলাম যে তারা কি দিয়েছেন, ওটা বর্ণনা করে দিলেন সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস থেকে, যে আমরা আল্লাহ নবীর যুগে কি দিতাম, তারপরে কি দিয়েছি। তো এইরকম ভাবে অনেক কিছু দলিল, বেশ কিছু দলিল লোকেরা মানে করেন, বর্ণনা করেন। আর তার মধ্যে সবচেয়ে বড় দলিল হচ্ছে তাদের যে কিছু ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। যেমন ওনারা বলছেন যে হাসান বাসারি জায়েজ বলেছেন,
কিন্তু হাসান বাসারি থেকে যে হাদিসটি আছে এটি সহিহ। ইমাম বুখারী জায়েজ বলেছেন, কিন্তু ইমাম বুখারীর সম্পর্কে এটা মিথ্যা কথা, সাদা মিথ্যা কথা ইমাম বুখারী কোনো জায়গাতে বলেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন এটাও ভুল কথা, তিনিও বলেননি। ইমাম শাওকানি বলেছেন এটাও মিথ্যা কথা, ওবায়দুল্লাহ রহমানী বলেছেন এটাও মিথ্যা কথা। এগুলো বড় আলেমদেরকে নিজের দলিল হিসেবে পেশ করে নিজের কথাকে আমরা সঠিক করতে চাইছি, এগুলো মিথ্যা কথা। কেউ যদি জানতে চান তো আমার বই খরিদ করতে পারেন। আমি আসলে মসজিদের জন্য এলান করছি না, 2-4 পিস আছে, আমি বই বেচার জন্য আসিনি আপনাদের সামনে, আমি এসেছি আপনাদের শুধু সঠিক কথাটা জানাবার জন্য, আমার বই বেচার উদ্দেশ্য নেই। তো কি বলছিলাম, যে এই কথাগুলো একবার ভুল কথা, সব রেফারেন্স সহ আমার কাছে দেওয়া আছে, কোনখানে উনি বলেছেন, কি বলেছেন, আর কথাটা কেমন, সব রেফারেন্স সহ আমার বইয়ে দেওয়া আছে, কেউ জানতে চাইলে জানতে পারেন। তো এই দলিলগুলো সঠিক নয়। পঞ্চম দলিলে একজন লোক বলছে যে, একজন আলেম বলছেন বাংলাদেশের মোহাম্মদ আলী বলে, যে শরীয়ত যুগে যুগে পরিবর্তন হয় আর ওটা মেনে নিতে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হয় না, শরীয়ত পরিবর্তন হয় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় কোনোদিন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কার কথায়? আলেমদের কথায়। যেখানে প্রকাশ্য দলিল নেই, গবেষণা করে কোনো কথা বলা হয়েছে আর বলতে গিয়ে ভুল হয়ে গেছে, তখন পরিবর্তন হয়। একটা হাদিসের উপরে আমল করে আসছি, কিছুদিন পরে দেখলাম হাদিসটা যেই, তখন হাদিসটা আগে থেকে জানা ছিল না, হয়তো আলমানির উপরে বা কারোর উপরে ভরসা করে করেছি, পরে দেখছি হাদিসটা যেই, তখন ওটা ছেড়ে দেবো। তা আমার কথাতে পরিবর্তন হবে, আমি একটা ফতোয়া দিয়েছিলাম পরে ফিরিয়ে নিয়ে নিলাম, তো আমার কথাই পরিবর্তন হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় পরিবর্তন হবে না। সুতরাং সব সময় আমাদেরকে জানতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাতেই কল্যাণ আছে, সেটাই আমাদেরকে করতে হবে। সুতরাং ইবাদত যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, এবং সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেইভাবেই আমাদেরকে করতে হবে। অনেক কিছু দলিল ছিল, কিন্তু আমি আগে বাড়ছি, আর কয়েকটা কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। যাকাতুল ফিতরটা দিবেন কখন? যদি আপনাদের এখানে জমা করার, একত্রিত করার সিস্টেম থাকে, তবে 27 রমজান থেকে, অর্থাৎ ঈদের 3 দিন আগে থেকে জমা করতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে স্পষ্ট দলিল আছে, সহিহ ইবনে খুজাইমাতে আছে, মুওয়াত্তা ইমাম মালিকে আছে, সহিহ বুখারীতেও আছে। তো এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে উনি 2 দিন অথবা 3 দিন আগে জমা করতেন। তার আগে কোনোদিন কেউ জমা করেছেন কোন সাহাবী বা আল্লাহ নবীর যুগে, এরকম কোনো প্রমাণ নেই। তার আগে জমা করা যাবে না, 3 দিন বা 2 দিন বা 3 দিন আগে জমা করা যাবে। বন্টন করবেন কখন? ঈদের সলাতে যাওয়ার পূর্বে পূর্বে। চাঁদ যখন দেখা যাবে, ঈদের চাঁদ দেখলেন আর শুরু করবেন বন্টন করা, তখন থেকে বন্টন করা শুরু। আর ঈদের সলাতে যাওয়ার আগে আগে বন্টন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকাতে ঈদের 2-3 দিন পরে বাজেট হয়, মানুষ বসে বাজেট হয়, আর তারপরে কখন বন্টন হয়? কয়েকদিন পরে বন্টন হয়। সর্দার বাড়িতে এসে লোকেরা ডাক দিচ্ছে, মৌলভী সাহেব ডাক দিচ্ছে, বা পকেটরা আছেন, যে সর্দার সাহেব বলছে আছি জি, বলছে টাকা, ফেতরার টাকা, ফেতরারি খাদ্যদ্রব্য। তো বলছে ওই এখন মানুষ বসেনি, বাজেট হয়নি, 2-4 দিন পরে এসো। 2-4 দিন পরে এসে বলছে যে আছেন যে সর্দার সাহেব, বলছে বাটা হয়ে গেছে জি, শেষ হয়ে গেছে। তো এইরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাই, আমাদের বাড়ির পাশেও সর্দার আছে। তো কি বলছিলাম, এটা জায়েজ নয়। ঈদের সলাতের পরে যদি আপনি বন্টন করেন তো আপনার এটা ফেতরা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলছেন, মান আদ্দাহা কাবলা সালাহ, যে ব্যক্তি সলাতের পূর্বে পাওনাদারের হাতে পৌঁছে দিল, পাওনাদারকে, আদ্দা ইউআদ্দি মানে হচ্ছে আদায় করা, মানে দিয়ে দেওয়া, পাওনাদারের হাতে পৌঁছে দেওয়া। আব্দুল আমানাতে ইলা আহলিহা কোরআনে আছে স্পষ্ট। তো সাহাবা মানে ওলামা ইকরাম 3টা শব্দ এর জন্য ব্যবহার করেছেন, ইখরাজ, আদ্দা আর ইয়দ্দি, আর একটা শব্দ ব্যবহার করেছেন তাওজি। এই 3টা শব্দ ব্যবহার করেছেন বন্টন করার জন্য। তো যে বন্টন করে দিল ঈদের সলাতের পূর্বে পূর্বে, তারটা তো যাকাতুন মাকবুলা, গ্রহণযোগ্য যাকাত হবে। আর যদি না হয়, অমান আদ্দাহা বাদাস সালাত, যদি সলাতের পরে হয়, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সাদকা হবে। বলুন, আমি অনেক টাকা দিয়ে খরিদ করে আনলাম চাল, মিনিকেট চাল খরিদ করে 12 জনের বা 13 জনের 30 কেজি 32 কেজি আমাকে লাগলো চাল, আর ওই চালটা আপনি করলেন কি, বন্টন করলেন না, বন্টন করলেন ঈদের পরে, আমার ফেতরাটাকে নষ্ট করে দিলেন। এই অধিকার কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে আপনাকে এই অধিকার? কেন আপনি ওইরকম করবেন? বরং সুন্নাত অনুযায়ী যিনি করতে পারবেন তিনি একত্রিত করবেন, সুন্নাত অনুযায়ী বন্টন করার যার আছে, যে জানেন, সে করবেন, আর যার নেই সে করবেন না। আমরা, আমাদের সর্দার আছে, আমরা করি কি, ঈদ আগেই একটা লিস্ট তৈরি করি, রমজান মাসেই জমা করার আগে একটা লিস্ট তৈরি করি, যে গ্রামের কে কে পাবে। বাইরে তো দেওয়ার প্রশ্ন নেই, কারণ ওখানেও তো ফেতরা হয়েছে, দূর দূর থেকে যে ফকিররা আছে তারাকে কেন দেবো, তারা ওখানেও তো ফেতরা হয়েছে, ওরা ওই গ্রামে নেবে।
তো এই গ্রামের যে গরিব ফকির বা দুস্থ লোক যারা আছে, তুলনামূলক গরিব, তাদের একটা লিস্ট তৈরি করি। আর তারপরে যেমন চাঁদ দেখা গেল, আর 3 দিন আগে থেকে জমা করতে লাগি। আর যেমন চাঁদ দেখা গেল, আমরা একটা টিম আগে থেকে তৈরি করে রাখি 4-5 জনের। আর ওই টিম গিয়ে করলো কি, লিস্ট দেখে দেখে ঘুরে 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 বাস টোটোতে করে পাঠিয়ে দিল, অমুকের বাড়ি, এটা থেকে রাতারাতি সব আমরা কন্ট্রোল করে দিই। খুব বেশি তো কিছু যদি থেকে যায়, তো আমরা ফজরের পরে পরে ওটা দিয়ে পাঠিয়ে দিই। চেষ্টা করি আমরা রাতারাতি করে দেওয়া। আর এটাই হচ্ছে শরীয়ত, যে আপনাকে পৌঁছে দিতে হবে তার কাছে সময়ের আগে। আর আপনি সময়ের পরে করলে আপনার কি হবে, ওলামা ইকরাম বলছেন যে যদি কারো এতটা শক্তি না থাকে বন্টন করার, তো একত্রিত করবে না, সে একত্রিত করবে না। যতটা বন্টন করতে পারবে ঈদের আগে, ঈদের সলাতে যাওয়ার আগে, ততটাই বন্টন করবে।